রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে পদার্থ বিজ্ঞান থেকে অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস থেকে ঠিক কোন কোন প্রশ্নগুলি পরীক্ষাতে আসে দেখবো আজকের এই ক্লাসে। আমরা পদার্থ বিজ্ঞান থেকে টোটাল 20টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি আমাদের রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে বারবার কিন্তু ঘুরে ফিরে আসে এবং 2025-এর পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সকল প্রশ্নগুলি। ঠিক আছে, তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করবে এবং আজকে আমাদের 20 নম্বর ক্লাস। এর আগের ক্লাসগুলি যারা দেখোনি আই বাটনে ক্লিক করে কিংবা এই ভিডিওর একদম এই স্ক্রিনে তোমরা একটি প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু প্রত্যেকটি ক্লাস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু পদার্থবিজ্ঞান থেকে এই প্রশ্নটি। দেখো বলা হয়েছে যে অভিকর্ষীয় সূত্রের উপস্থাপক কে? অভিকর্ষীয় সূত্রের উপস্থাপক কে? দেখো এখানে সঠিক অ্যান্সার কি হবে? চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ। সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউটন। নিউটন হচ্ছে অভিকর্ষীয় সূত্রের উপস্থাপক। ঠিক আছে, তো প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ তোমাদেরকে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক রয়েছে, সেখানে জয়েন করে যাও। সেখান থেকে তোমরা প্রত্যেক দিনকার কিন্তু ক্লাসের ফ্রি পিডিএফ পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। 2 নম্বর কোশ্চেন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। বলা হয়েছে যে ডেসিবেল কিসের একক? এখানে চারটি অপশন রয়েছে, এর মধ্যে ডেসিবেল কিসের একক? তো আমরা সকলেই জানি ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতার একক, তাহলে এখানে কিন্তু আমাদের অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো 3 নম্বর প্রশ্ন দেখি। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কোনো না কোনো বছর আমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে এসছে এবং 2025-এর জন্য গুরুত্বপূর্ণ। দেখো বলা হয়েছে যে বিভব প্রভেদ পরিমাপক যন্ত্রটি হলো কোনটি? এখানে চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ। সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন সি, ভোল্টমিটার ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট 4 নম্বর প্রশ্নতে চলো। 4 নম্বর প্রশ্নতে বলা হয়েছে বৈদ্যুতিক জেনারেটরে রূপান্তরিত হয় কি? দেখো এখানে কোন শক্তি থেকে কোন শক্তি বৈদ্যুতিক জেনারেটরে রূপান্তরিত হয়? সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে বৈদ্যুতিক জেনারেটরের যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত হয়, তাহলে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট চলো 5 নম্বর প্রশ্নতে চলো। দেখো বলা হয়েছে যে বৃষ্টির ফোঁটার বৃত্তাকার হওয়ার কারণ কি? তো দেখো এখানে চারটি কারণ রয়েছে, এর মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার পৃষ্ঠ টানের জন্য কিন্তু বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হয়ে যায়, তাহলে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার এখানে। নেক্সট 6 নম্বর কোশ্চেনে চলো। দেখো বলা হয়েছে যে বায়ুর চাপ যে যন্ত্রের মাধ্যমে মাপা হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো বায়ুর চাপ কোন যন্ত্রের মাধ্যমে মাপা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে বায়োমিটার যন্ত্রের মাধ্যমে বায়ুর চাপ মাপা হয়, অপশন এ তে রয়েছে, অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো 7 নম্বর প্রশ্ন চলো। কি বলা হয়েছে? বলা হয়েছে যে ভারতে কোন ধরনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সব থেকে সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে? কেন্দ্র থেকে সর্বাধিক, অর্থাৎ ভারতে কোন ধরনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে? দেখো এখানে চারটি অপশন রয়েছে, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতে তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে, তাহলে অপশন এ তে রয়েছে, অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। 8 নম্বর কোশ্চেনে চলো। বলা হয়েছে কি? দেখো বলা হয়েছে যে ব্যাটারির ধনাত্মক প্রান্তকে কি বলে? চারটি অপশন দেখতে পাচ্ছ। তো ব্যাটারির ধনাত্মক প্রান্তকে বলা হয় অ্যানোড। অ্যানোড অপশন বি তে রয়েছে, অপশন বি ইজ দা রাইট অ্যান্সার এখানে। নেক্সট কোশ্চেনে চলো। দেখো বলা হয়েছে যে তেল প্রদীপের পোলতের মাধ্যমে উপরে ওঠার কারণ কি? তেল প্রদীপের পোলতের মাধ্যমে উপরে ওঠার কারণ কি? চারটি অপশন দেখতে পাচ্ছ। সঠিক অ্যান্সার তোমার এখানে হয়ে যাবে পৃষ্ঠ টানের কারণে তেল কিন্তু প্রদীপের পোলতে দিয়ে উপর দিকে উঠে যায়, তাহলে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার এখানে। 10 নম্বর কোশ্চেনে চলো। কি বলা হয়েছে? দেখো বলা হয়েছে গরম জলের থলিতে জল ব্যবহার করার কারণ। গরম জলের থলিতে জল ব্যবহার করার কারণ তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আপেক্ষিক তাপ বেশি হয় সেই জন্য, অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট 11 নম্বর কোশ্চেনে চলো। দেখো বলা হয়েছে যে কোন রশ্মির উৎপত্তি পৃথিবীর বাইরে বলে মনে করা হয়? এর মধ্যে কোন রশ্মিটি পৃথিবীতে উৎপন্ন হয় না, পৃথিবীর বাইরে থেকে উৎপন্ন হয়? দেখো সঠিক অ্যান্সার কি হবে তোমার? চারটি অপশন রয়েছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে মহাজাগতিক রশ্মি পৃথিবীর বাইরে থেকে উৎপন্ন হয়, অপশন এ ইজ দা রাইট অ্যান্সার এখানে। নেক্সট কোশ্চেনে চলো 12 নম্বর কোশ্চেনে চলো। কি বলা হয়েছে? দেখো বলা হয়েছে যে এসি থেকে ডিসি কারেন্ট রূপান্তরিত করতে যে যন্ত্র ব্যবহার করা হয়, অর্থাৎ দেখো পরিবর্তী প্রবাহকে অর্থাৎ এসি কে সমপ্রবাহী অর্থাৎ ডিসি তে রূপান্তরিত করতে যে যন্ত্রের ব্যবহার করা হয় সেটি কি? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সেই যন্ত্রটি হচ্ছে রেকটিফায়ার যন্ত্র। রেকটিফায়ার যন্ত্র থেকে এসি থেকে ডিসি কারেন্টের রূপান্তর হয়, তাহলে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার এখানে। চলো নেক্সট 13 নম্বর কোশ্চেনটি দেখো। 13 নম্বর প্রশ্নতে বলা হয়েছে তাপ শক্তির মূল উৎস হলো, এর মধ্যে কোনটি তাপ শক্তির মূল উৎস? তো সূর্যের আলো হচ্ছে তাপ শক্তির মূল উৎস, তাহলে হচ্ছে এখানে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। চলো নেক্সট 14 নম্বর কোশ্চেনে চলো। দেখো বলা হয়েছে শব্দ কি? এর মধ্যে শব্দ কোনটি হবে? শক্তি, তাপ, চুম্বক, রশ্মি। দেখো সঠিক অ্যান্সার কি হবে? তো এখানে শব্দ হচ্ছে একটি শক্তি, তাহলে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 15 নম্বর কোশ্চেনে চলো। 15 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে দেখো এখানে ডাইনামো যন্ত্রে শক্তির কোন রূপান্তরটি ঘটে? ডাইনামো যন্ত্রে শক্তির কোন রূপান্তরটি ঘটে?
সঠিক অ্যান্সার কি হয়ে যাবে তোমার এখানে? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ডাইনামো যন্ত্রের যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তির রূপান্তর ঘটে, তাহলে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। 16 নম্বর প্রশ্নটি চলো, বলা হয়েছে দেখো, বলা হয়েছে যে তড়িৎ প্রবাহ মাত্রা যে যন্ত্রের মাধ্যমে মাপা হয়, সঠিক অ্যান্সার কি হবে? তড়িৎ প্রবাহ মাত্রা কোন যন্ত্রের মাধ্যমে মাপা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে অ্যামমিটার যন্ত্রের মাধ্যমে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়, তাহলে অপশন ডি ইজ দা এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? 17 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে নিম্নলিখিতর মধ্যে কোনটিতে অপ্রচলিত শক্তির ব্যবহার করা হয়ে থাকে? সঠিক অ্যান্সার দেখো এখানে চারটি অপশন কিন্তু তোমার এখানে রয়েছে, এর মধ্যে কোনটিতে অপ্রচলিত শক্তির ব্যবহার করা হয়ে থাকে? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো সৌর লণ্ঠনে, সৌর লণ্ঠনে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 18 নম্বর কোশ্চেনে চলো, কি বলা হয়েছে? বলা হয়েছে যে আলোর গতিবেগ মাধ্যমে তাপমাত্রা বাড়লে কি হয়? তো আলোর গতিবেগ তাপমাত্রার উপর নির্ভর করে না, আমরা প্রত্যেকেই জানি, তাহলে এখানে কি হবে? একই থাকে, অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট 19 নম্বর প্রশ্নতে চলো। 19 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে মোটর গাড়ির দেখো হাইড্রোলিক ব্রেক যে নীতির ভিত্তিতে তৈরি করা হয়েছে, মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক যে নীতির ভিত্তিতে তৈরি করা হয়েছে সেটি কি? সেটি হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে পাস্কেলের সূত্র, অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো 20 নম্বর প্রশ্নতে চলো, বলা হয়েছে যে দেখো এখানে মেরিনার কম্পাসে ব্যবহৃত বিন্দুর সংখ্যা কটি? মেরিনার কম্পাসে কতগুলি বিন্দু রয়েছে? দেখো তোমার এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হচ্ছে 32টি, অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, পিডিএফটিতে একদম নিচের দিকে তোমরা 20টি প্রশ্নেরই সঠিক অ্যান্সার কোনগুলি সেগুলি পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ডাউনলোড করে নেবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো লিংক রয়েছে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখান থেকে পিডিএফটি পেয়ে যাবে। ঠিক আছে, এখন ইন স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পাচ্ছ, প্লেলিস্ট থেকে আমাদের পূর্ববর্তী ক্লাসগুলি কিন্তু প্রত্যেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা যারা যারা রেলওয়ে গ্রুপটির জন্য প্রিপারেশন নিচ্ছ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।